প্রতিযোগিতার জীবন ভাল লাগে না। ভাল লাগে না একাডেমিক্যাল কষ্ট, মাথা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট। ভাল লাগে না সেরা স্যান্ডেলের মতো করে থাকা নিঃসঙ্গ পরিত্যক্ত জীবন। ভাল লাগে না হতাশা, আক্ষেপ আর প্রতিদিন বেঁচে থাকার ক্লান্তিকর লড়াই। প্রতিযোগিতা করতে করতে জীবনটা কেমন যান্ত্রিক হয়ে গেছে। কোথাও দুদণ্ড শান্তি নেই। দায়িত্বের ভারে যেন হাঁপিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি কোন অন্ধকার কুয়োর গভীরে। এমন জীবন তো আমি চাইনি। চেয়েছি সাধারণ একটা জীবন, যে জীবনে কোনো জটিলতা নেই। আমি চেয়েছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে থকথকে কাদামাটিতে ধানের চারা লাগানোর মতো শিশির মুদ্রিত কুয়াশা মোড়ানো একটি অপূর্ব সুন্দর ভোর। পাতে তুলে দেওয়া মায়ের হাতের আলু ভর্তা, ডিম ভাজা। ভাত খাওয়া শেষে একটা দীর্ঘতম বাথরুমের বিকেল। মুখস্থ লিস্ট মাথায় নিয়ে ব্যাগ ভর্তি বাজার শেষে একটা পেয়ারার চারা কিনে বাড়িতে ফিরে দাদির পান কিনতে ভুলে গেছি মনে পড়ার মতো একটা ভুলমনা একটা দুপুর। উঠানে হাসান রাজার গানের আসরে জড়া হওয়া বন্ধুদের আড্ডাময় জুনি পোকার আলোয় একটা সন্ধ্যায়। অন্ধকার ঘন হয়ে এলে ছোট্ট নৌকা নিয়ে বাবার সঙ্গে নদীতে মাছ মারতে যাওয়া। ঘুমাতে গিয়ে দাদির 40 ডাকাতের গল্পের মতো সুন্দর রাত্রি। অথচ পেয়েছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এক লাগামহীন বুড়ার জীবন। মৃত্যু ছাড়া যার কোনো থেমে যাওয়া নেই। একদিন তোমাকে সব বলবো, কেন আমি পাহাড় হতে গিয়ে পাথর হলাম। উত্তাল সমুদ্রের মতো একজন মানুষ ঠিক কি হারালে শান্ত নদী হয়। একদিন তোমাকে সব বলবো। পুরুষ হওয়ার চক্করে আমি কিভাবে বিসর্জন দিলাম আমার কৈশোর। কোন জাদুতে আমার চোখ ভিজে না আর। বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে পার্থক্য বোঝো? একটা হলো জীবন উপভোগ করা, আরেকটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা। উদাহরণ দেই, ধরো তোমার খুব ইচ্ছা কেউ তোমাকে তোমার মতো ভালোবাসবে এবং সেই ইচ্ছায় বেঁচে আছো। এর মানে হলো আসলে নিজেকে বাঁচিয়ে রাখছো। আর ধরো নিজেকে ভালোবেসে চমৎকার সময় কাটাচ্ছ, এর মানে হলো জীবন উপভোগ করছো, মানে বেঁচে আছো। যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে আসলে একদিন বাঁচবো সে আশায়। একসময় বার্ধক্য গ্রাস করে, তখন আক্ষেপ লুকিয়ে ভাগ্য দোষারোপ করে স্বস্তি নেবার চেষ্টা করে। কিন্তু জীবন আসলে এমন না। বাঁচিয়ে রাখাটা জীবন না, ওটা জীবনের গানিটা না। জীবন হলো একটা ম্যাজিক, এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিছুই নেই। অর্ধেক গ্লাসটা ভরা কিংবা খালি দেখাটাই হলো ম্যাজিক। যদি মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা, ওতেই আমার পিপাসা মিটবে, তবে জীবন সুন্দর। আর যদি মনে হয় বাকিটা কেন ভরা না, একদিন হয়তো ভরবে, তবে যে অর্ধেক ভরা আর তৃপ্তিও মিলবে না। মাঝে মাঝে অনেক ঘটনা আমাদের চমকে দেয়। এই যেমন পা হারিয়েও পর্বতজয়ী কোনো মানুষ, কিংবা দর্শনের শিকার হয়েও ঘুরে দাঁড়ানোর গল্প, অথবা সম্পূর্ণ শরীর অকেজু হয়েও মেধায় উত্তীর্ণ হওয়া কোনো মানুষের গল্পগুলো দেখে মনে হয়, আহা কি অসাধারণ এরা। কিন্তু সত্যিটা হলো, এরা নিজেকে বাঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরা বেঁচে থাকাটা বেছে নিয়েছে। তোমাকে কেন ভালোবাসে না? এই প্রশ্ন নিজেকে করার আগে ভাবো তো, তুমি নিজেকে ভালোবাসো? পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার হৃদয় বহুবার ভেঙেছে ঐশ্বরিয়া রাই। আবার পৃথিবীর সবচেয়ে সুদর্শন ছেলেটা এখনো হৃদয় মিলিয়ে কাউকে পায়নি। তার হৃদয়ে অক্ষত নেই, ক্যাপ্রিয়, কিন্তু তারা তো বেঁচে আছে, জীবন উপভোগ করছে। তারা প্রেমে পড়লে বলে দেয়, জানে হৃদয় ভাঙতেই পারে, কিন্তু পাবার চান্স নেই। আর মেনেও নেই যে হৃদয় হয়তো ভাঙবে। এটাই জীবন উপভোগ করা। শুধু ভালোবাসার ক্ষেত্রে না, খুব অল্প সময়ের জীবনে ইচ্ছেগুলো নিজের পূরণ করতে হয়, রিস্ক নিতেই হয়। আর ব্যর্থতাও যে স্বাভাবিক এটা মানতেও হয়। একটা জীবন। গতকালকেই তো স্কুলে গেছো ব্যাগ নিয়ে, আজকে বয়স কত বেড়েছে। হঠাৎ একদিন দেখবে চুল সব সাদা হয়ে গেছে। আর মাত্র 100 বছর পরে আমরা কেউ থাকবো না পৃথিবীতে। অথচ রুশ বেঁচে না থেকে বাঁচিয়ে রাখছ। কি অপচয় এই জীবনের। আক্ষেপ করার চেয়ে রিস্ক নিয়েই বাঁচো, আর বেঁচে থাকাটা শিখে ফেলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।